ঈদের দ্বিতীয় দিন ম্যাক্সিমাম মানুষের সকালের নাস্তা হয় এটা। সত্যি বলছি তো? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের রহমতে আপনারা সবাই খুব চমৎকার ঈদের দিনটা কাটিয়েছেন। তার সাথে আজ ঈদের দ্বিতীয় দিন খুব চমৎকারভাবে কাটাবেন সেই দোয়া করি। আমি সোনিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমার চ্যানেলে, কুকিং ও ট্রাভেলিং চ্যানেলে। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে সুস্বাগতম। সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো আছেন তো? আজকে সকালে আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠছি। উঠে এই ভুনা গরুর মাংসটা ছিল, তার সাথে কি করব শর্টকাট, যেহেতু কালকে অনেকটাই প্রেশার গিয়েছে কাজের, তাই শর্টকাট তৈরি করে নিলাম সাদা ভাত আর আলু ভর্তা। কাঁচামরিচ দিয়ে আলু ভর্তাটা করা হলো, আর তার সাথে ভাজা ভুনা এই গরুর মাংসটা কেমন জমে যায় বন্ধুরা, দারুণ না? আমি তো ভাবি আজকে এই বিশেষ করে ঈদের এই দ্বিতীয় দিনে, ঈদুল আজহার দ্বিতীয় দিনে ম্যাক্সিমাম মানুষের ঘরে এই নাস্তাটাই হচ্ছে। তাই আমিও শর্টে কাটে আজকে এই সাদা ভাতের সাথে আলু ভর্তা করে নিয়েছি, কাঁচামরিচ, কাঁচা ডাল, তার সাথে সরিষার তেল দিয়ে। সাথে একটু পেঁয়াজের টুকরো নিয়ে নিলাম, আর এক ফালি লেবু কেটে নিলাম, আর একটা কাঁচামরিচ। তার সাথে নিয়ে নিচ্ছি ভুনা ভুনা গরুর মাংসটা। গরুর মাংসটা ২-৩ বার জাল হয়ে গিয়েছে, তাহলে কেমন টেস্ট হয়েছে সবাই জানেন। এটা খুবই মজার। বন্ধুরা সবাই ভালো আছে তো? সবাইকে ঈদের শুভেচ্ছা। আরও ঈদের বাকি দিনগুলো খুব আনন্দে কাটাক সেই দোয়া করি। সবাই মিলে খুব মজা করো। আমিও খুব মজা করছি। বাসায় মেহমান আসবে, খুবই তোড়জোড় চলছে। আবার দুপুরে রান্না বাড়া, তার মধ্যেই আমি একটা ছোট্ট একটা ভিডিও তৈরি করে তোমাদের জন্য শেয়ার করে দিলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে জানিও। নতুন বন্ধু যারা এসেছো আজকে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদেরকে নতুন নতুন সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটা প্রেস করে রেখো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এমন এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। এরকম সকালের নাস্তা কারা কারা করেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আপু ভাইয়ারা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথেই থেকো। আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি হয়তো একটু ব্যস্ততার কারণে সবার ভিডিওগুলো ঠিকমতো দেখতে পারছে না, তবে পরবর্তী সময়ে আমি সবগুলো দেখে নিব, কেউ চিন্তা করো না। আর সবাই আমার সাথে থেকো, আমিও তোমাদের সাথেই আছি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবে। আজ কটা দিন এত চাপ যাচ্ছে যে ঠান্ডা গরম লেগে ভালোই বেশ অসুস্থ হয়ে গিয়েছি। তারপরেও কিন্তু কোনো থামাথামি নেই, কারণ বাড়ির বউদের তো কাজের শেষ নেই, বসে থাকার সময়ই নাই, এমন একটা অবস্থা চলছে। অসুস্থ হলেও তো রেস্ট পাওয়ার কোনো জোই নাই। তার উপর থাকি যেহেতু যৌথ ফ্যামিলি, তাহলে বোঝো কেমন চাপের মধ্যে থাকা লাগে। বাচ্চা কাচ্চা মিলিয়ে সব কিছু বেশ চাপের মধ্যেই আছি। আর আমার একটা বড় সমস্যা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দেই। আমার ছোট বেবিটার ভাত খাওয়াইতে লাগে বেশি না ১.৫ থেকে ২ ঘন্টা। তাহলে দিনে যদি ৩ বারও আমি ওকে খাওয়াইতে বসাই, তাহলে আমার কতখানি সময় ব্যয় হয় বুঝো। তার মধ্যে দিনে ৩ বার গরম গরম রান্না করতে হবে, প্লাস সব কিছু মিলিয়ে আরও সাংসারিক অনেক কাজ থাকে। খুবই সময় স্বল্পতা। তারপরেও আমি চেষ্টা করি তোমাদের সব ভিডিওগুলো সাপোর্ট করতে। হয়তো অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় বা মিস হয়ে যায়, এজন্য ক্ষমার চোখে দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।